প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, তোমাদের অলরেডি ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো দিয়ে আসছি দর্শনের উপর। আর আজকের ক্লাসটা তোমাদের একদম দেহ ও মনের সমস্যা সম্পর্কিত ক্লাস নিয়ে। আমি তোমাদের বলেছিলাম দেহ ও মন সম্পর্কিত যে ছখানা মতবাদ আছে তার মধ্যে প্রধান মতবাদ হলো দুটি, একটা হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং আরও একটা হলো সমান্তরালবাদ। তোমাদের আশা রাখছি আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদ এই টপিক দুটো বুঝাতে পেরেছি। তোমাদের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদে যদি এই দুটো ক্লাসে কোনো জায়গাতে তোমরা ডাউট ফিল করো, আজকের এই ক্লাসে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদ সম্পর্কে আমি এই দুটো মতবাদের পার্থক্য কিংবা তুলনা নিয়ে আলোচনা করছি। মানে দেহ ও মন সম্পর্কে রেনে দেকার্ত ক্রিয়া প্রতিক্রিয়াবাদে কি বলতে চেয়েছেন এবং স্পিনোজা দেহ ও মন সম্পর্কে সমান্তরালবাদে কি বলতে চেয়েছেন। এই দুটো মতবাদের তুলনা বা পার্থক্য তুমি যদি ঠিকঠাক বুঝে যাও তাহলে কিন্তু দর্শনের থার্ড সেমিস্টারে তুমি অতি অবশ্যই রাজত্ব করবে, ভালো রেজাল্ট করবে। চলো আমরা শুরু করব এখন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদীদের তুলনা বা পার্থক্য দেহ এবং মনকে নিয়ে। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে দেহ ও মনের অবস্থান বিষয়ে, মানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদীরা দেহ এবং মনকে নিয়ে কি বলেছেন, এর অতি অবশ্যই এই মতবাদগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদে কি বলা হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদে দেহ ও মনকে দুটি স্বতন্ত্র দ্রব্য হিসাবে স্বীকার করা হয়েছে। একদম মানুষের দুটো সত্তা আছে, একটা দেহ এবং একটা মন, আর দুটি সত্তা একদম কি বলছি আর কি স্বতন্ত্র দ্রব্য হিসাবে স্বীকার করেছেন কে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদীরা। আরো একটা মানে সমান্তরালবাদে তোমরা দেখতে পাচ্ছ কি সমান্তরালবাদে দেহ ও মনকে একই পরম সত্তা, পরম সত্তা মানে কি ঈশ্বর, মানে ঈশ্বরের দুটি বিরুদ্ধ পরস্পর নিরপেক্ষ গুণ হিসাবে স্বীকার করা হয়েছে। মানে কি বলবো আর কি, দেহ ও মন ঈশ্বরেরই দুটি গুণ, সেই ঈশ্বরের দুটি গুণ হিসাবে স্বীকার করা হয়েছে, স্বতন্ত্র দ্রব্য হিসাবে স্বীকার করা হয়নি সমান্তরালবাদ মতে। দ্বিতীয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদীরা কি বলছেন। এই মতবাদ অনুসারে তোমার দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্বন্ধকে স্বীকার করা হয়েছে। মানে দেহের মধ্যে যদি কোনো ক্রিয়া হয় তাহলে মনের মধ্যে প্রতিক্রিয়া হবে, বা মনের মধ্যে ক্রিয়া হলে দেহের মধ্যে ক্রিয়া হবে। মনের আর দেহের মধ্যে কার্যকারণ সম্পর্ক স্বীকার করা হয়েছে কোথায়, ক্রিয়া প্রতিক্রিয়াবাদে। আর তোমার সমান্তরালবাদে এই মতে দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্বন্ধ স্বীকার করা হয়নি। এক্ষেত্রে দেহ ও মনের মধ্যে পরিবর্তনের সম্পর্ক স্বীকার করা হয়েছে। এক্ষেত্রে দেহ ও মনের মধ্যে সহপরিবর্তনের সম্পর্ক স্বীকার করা হয়েছে। মানে দেহ পরিবর্তন হয়, মন পরিবর্তন হয়, কিন্তু দেহের জন্য মন কিংবা মনের জন্য দেহ পরিবর্তন হয় না, দুটোই একসঙ্গে পরিবর্তন হয়, এটাই বলা হচ্ছে। 3 নম্বর পরস্পর প্রভাব মানে বিস্তার বিষয়ে, মানে দেহ কি মনকে প্রভাবিত করতে পারে না মন দেহকে প্রভাবিত করতে পারে, এই নিয়ে সমান্তরালবাদীরা বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদীরা কি বলছেন। দেখো ক্রিয়া প্রতিক্রিয়াবাদীরা বলছেন এই মতবাদ অনুযায়ী মানসিক ক্রিয়া যেমন দৈহিক ক্রিয়াকে প্রভাবিত করে, তেমনি দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রিয়াকে মানে প্রভাবিত করে একদম। এবার তোমরা সমান্তরালবাদে দেখো, সমান্তরালবাদ অনুযায়ী মানসিক ক্রিয়া এবং দৈহিক ক্রিয়া কোনোভাবেই একে অপরকে প্রভাবিত করে না। তার মানে কি দৈহিক ক্রিয়ায় দেহকে প্রভাবিত করে এবং মানসিক ক্রিয়ায় মানে মনকে প্রভাবিত করে, দেহ মন কিংবা মন দেহকে নয়, সমান্তরালবাদ অনুযায়ী। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দেহ ও মনের নিয়ন্ত্রণের মাধ্যম, মানে দেহ আর মন কি দেহ মন কিংবা মন দেহকে নিয়ন্ত্রণ করে, এই নিয়ে সমান্তরালবাদ এবং ক্রিয়া প্রতিক্রিয়াবাদের বক্তব্যগুলো কি। সর্বপ্রথমেই তোমাদেরকে জানতে হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। দেখো ক্রিয়া প্রতিক্রিয়াবাদে দেহ ও মনকে নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থির সাহায্যে নেওয়া হয়েছে। মানে দেহ যদি ক্রিয়া হয় তাহলে মনের যে প্রতিক্রিয়া হয় এটা কেন হয়, তার জন্য আমাদের মস্তিষ্কে একটা গ্রন্থি আছে পিনিয়াল গ্রন্থি, এই গ্রন্থির স্বীকার করে নিয়েছে। এই গ্রন্থির কথা কারা,
ক্রিয়া প্রতিক্রিয়াবাদীরা। আর সমান্তরালবাদে দেহ ও মনকে নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র ঈশ্বরের সাহায্য নেওয়া হয়েছে, কেননা দেহ ও মন স্বতন্ত্র নয়, দেহ ও মন হলো ঈশ্বরের দুটি গুণ, আর এই দুটি একসঙ্গে সহপরিবর্তন হয়, আর এর পেছনে যে সত্তা কাজ করে, পরম সত্তা, সেটা হলো ঈশ্বর। আর দেহ মন কিংবা মন দেহকে যেটা করে সেটা হলো পিনিয়াল গ্রন্থি। এটা কারা বলেছেন? এটা বলেছেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদীরা। এরপরে তোমরা চলে এসো, হ্যাঁ, 5 নম্বরে তোমরা এখানে দেখতে পাবে, 5 নম্বরে দেখতে পাবে তোমরা দেহ ও মনের স্বাধীন তোমার সত্তা স্বীকারের বিষয়। মানে দেহ ও মনকে কি আলাদা সত্তা হিসাবে স্বীকার করেছেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা সমান্তরালবাদীরা? দেখো বলছি এই মতবাদে দেহ ও মনের স্বাধীন সত্তাকে স্বীকার করা হয়েছে, এই মতবাদে মানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদে। আর তুমি অপোজিটে তুমি দেখতে পাচ্ছ এখানে মানে সমান্তরালবাদে, এই মতবাদে দেহ ও মনের স্বাধীন সত্তাকে স্বীকার করা হয়নি। দেহ ও মন সমান্তরাল রেখার আর মতো সমানভাবে এগিয়ে যায়, মানে দেহর জন্য দেহেরই ক্রিয়া হয় এবং মনের জন্য মনেরই ক্রিয়া হয়। তোমরা এটা এখানে বুঝতে পারছো। এরপরে তোমরা চলে আসো 6 নম্বরে আবশ্যিক সম্বন্ধ। 6 নম্বরে তোমরা চলে এসো আবশ্যিক সম্বন্ধ স্বীকার বিষয়ে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদে দেহ ও মনের মধ্যে একটা আবশ্যিক সম্বন্ধকে এই মতবাদে স্বীকার করে নেওয়া হয়েছে। আর সমান্তরালবাদে এই মতবাদের দৈহিক অবস্থা ও মানসিক অবস্থার মধ্যে কোনোরূপ আবশ্যিক সম্বন্ধ নেই, মানে দেহের সঙ্গে মনের কোনো সম্পর্ক নেই সমান্তরালবাদী অনুযায়ী, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়াবাদে দেহের সঙ্গে মনের একটা সম্পর্ক আছে। 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সমর্থকে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন রেনে দেকার্ত এবং সমান্তরালবাদের সমর্থক হলেন স্পিনোজা ও লাইবনিজ। তো মোটামুটি তোমাদের ক্লাসটা পার্থক্যের উপরে এতটাই ছিল। আশা রাখছি তোমরা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদের যে পার্থক্যটা আমি তোমাদের অনস্ক্রিন তুলে ধরলাম তোমরা বুঝতে পেরেছো। তো ক্লাসটা এতটাই থাকলো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।